2026 সালের বিধানসভা নির্বাচনে পরিবর্তনের একটি বিশেষ হাওয়া দেখা যাচ্ছে। বুথ ফেরত সমীক্ষা থেকে জানা যাচ্ছে এবার তৃণমূলকে পেছনে ফেলে বিপুল ভোটে জয়ী হতে চলেছে বিজেপি এবং পশ্চিমবঙ্গে বিজেপি সরকার এবার বিধানসভা গঠন করবে এমনটাই আশা করা যাচ্ছে, যদিও ফলাফল প্রকাশ আগামী 4 মে। আজকে এই বিষয়ে বিস্তারিত জানাবো। প্রত্যেককে স্বাগত জানাচ্ছি রাজ্য রাজনীতি ইউটিউব চ্যানেলে। প্রথমবারের জন্য দেখলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখতে একদম ভুলবেন না। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন সবসময় শুধু একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি রাজ্যের সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক মানসিকতার প্রতিফলন। 2026 সালের বিধানসভা নির্বাচনকে ঘিরে যে রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে তা আগের যে কোনো নির্বাচনের তুলনায় অনেক বেশি তীব্র। বিশেষ করে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি এই নির্বাচনে তাদের শক্তি এবং প্রভাব অনেকটাই বাড়িয়েছে বলে বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক এবং সমীক্ষায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে। 4 মে ফলাফল ঘোষণার আগে থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এক ধরনের রাজনৈতিক উত্তেজনা এবং প্রত্যাশার পরিবেশ তৈরি হয়েছে। গত এক দশকে পশ্চিমবঙ্গের রাজনীতিতে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। একসময় যেখানে তৃণমূল কংগ্রেসের একচ্ছত্র আধিপত্য ছিল, সেখানে এখন বিজেপি একটি শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে উঠে এসেছে। 2019 সালের লোকসভা নির্বাচন থেকেই বিজেপির উত্থানের ইঙ্গিত স্পষ্ট হয়ে যায়, যখন তারা উল্লেখযোগ্য সংখ্যক আসন জয় করে। এরপর 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি যদিও সরকার গঠন করতে পারেনি, তবুও তারা প্রধান বিরোধী দল হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করে। 2026 সালের নির্বাচনকে সামনে রেখে বিজেপি তাদের সংগঠনকে আরও শক্তিশালী করেছে। বুথ স্তর থেকে শুরু করে রাজ্য নেতৃত্ব পর্যন্ত একাধিক কৌশলগত পরিবর্তন আনা হয়েছে। বিশেষ করে গ্রামীণ এলাকায় বিজেপির প্রভাব বাড়ানোর জন্য তারা ব্যাপক প্রচার চালিয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের ঘন ঘন সফর, জনসভা, রোড শো এবং ডিজিটাল প্রচার সব মিলিয়ে বিজেপি এই নির্বাচনে নিজেদের সর্বশক্তি নিয়োগ করেছে। এই নির্বাচনে বিজেপির অন্যতম প্রধান কৌশল ছিল উন্নয়নমূলক ইস্যুকে সামনে আনা। কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প যেমন আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা এবং কৃষকদের জন্য বিভিন্ন আর্থিক সহায়তা প্রকল্পকে প্রচারের মূল হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে। বিজেপি দাবি করেছে যে যদি তারা ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে উন্নয়নের গতি আরও বাড়বে এবং দুর্নীতি কমবে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসও তাদের উন্নয়নমূলক কাজ যেমন কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী ইত্যাদি প্রকল্পকে সামনে রেখে প্রচার চালিয়েছে। তবে বিজেপি বারবার অভিযোগ তুলেছে যে এই প্রকল্পগুলির বাস্তবায়নে স্বচ্ছতার অভাব রয়েছে এবং অনেক ক্ষেত্রে সাধারণ মানুষ প্রকৃত সুবিধা পাচ্ছেন না। এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল রাজনৈতিক সহিংসতা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি। বিজেপি এই ইস্যুকে বড় করে তুলে ধরে দাবি করেছে যে রাজ্যে গণতন্ত্র বিপন্ন এবং বিরোধীদের উপর অত্যাচার চলছে। অন্যদিকে তৃণমূল এই অভিযোগ অস্বীকার করে বলেছে যে বিজেপি ইচ্ছাকৃতভাবে পরিস্থিতিকে খারাপভাবে উপস্থাপন করছে। 4 মে ফলাফল ঘোষণার দিন যতই এগিয়ে আসছে, ততই রাজনৈতিক মহলে জল্পনা বাড়ছে। বিভিন্ন এক্সিট পোল এবং সমীক্ষায় বিজেপির ভালো ফল করার সম্ভাবনা দেখানো হয়েছে। যদিও এক্সিট পোল সবসময় সঠিক হয় না, তবুও এগুলি জনমতের একটি ধারণা দেয়। অনেক সমীক্ষায় দেখা যাচ্ছে যে বিজেপি উল্লেখযোগ্য সংখ্যক আসনে এগিয়ে থাকতে পারে এবং এমনকি সরকার গঠনের কাছাকাছি পৌঁছতে পারে। বিজেপির এই সম্ভাব্য সাফল্যের পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। প্রথমত, সংগঠনের বিস্তার। গত কয়েক বছরে বিজেপি পশ্চিমবঙ্গের প্রায় প্রতিটি জেলায় তাদের সংগঠনকে শক্তিশালী করেছে। দ্বিতীয়ত, ভোটারদের মধ্যে পরিবর্তনের আকাঙ্ক্ষা। দীর্ঘদিন এক দলের শাসনের পর অনেক ভোটার পরিবর্তন চাইছেন বলে মনে করা হচ্ছে। তৃতীয়ত, কেন্দ্রীয় নেতৃত্বের জনপ্রিয়তা, যা বিজেপির পক্ষে একটি বড় সুবিধা। তবে এই সমস্ত সম্ভাবনার মধ্যেও অনিশ্চয়তা রয়ে গেছে। পশ্চিমবঙ্গের ভোটাররা অনেক সময় শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন। এছাড়া স্থানীয় ইস্যু, প্রার্থীর ব্যক্তিগত গ্রহণযোগ্যতা এবং জোট রাজনীতি এই সমস্ত বিষয় ফলাফলের উপর প্রভাব ফেলতে পারে। গ্রামীণ এবং শহরে ভোটারদের মধ্যে ভোটের ধরনেও পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে। শহরে এলাকায় বিজেপির প্রভাব তুলনামূলকভাবে বেশি হলেও গ্রামীণ এলাকায় তৃণমূল এখনও শক্তি অবস্থানে রয়েছে। তবে বিজেপি গ্রামে নিজেদের অবস্থান শক্ত করার জন্য বিশেষ উদ্যোগ নিয়েছে, যা কিছু ক্ষেত্রে সফল হয়েছে বলেও মনে করা হচ্ছে। এই নির্বাচনে যুব ভোটারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমবার ভোট দিতে আসা ভোটারদের একটি বড় অংশ বিজেপির দিকে ঝুঁকেছে বলে বিভিন্ন বিশ্লেষণে উঠে এসেছে। চাকরি, শিক্ষা এবং ভবিষ্যৎ সম্ভাবনা এই বিষয়গুলি যুব ভোটারদের সিদ্ধান্তে বড় ভূমিকা পালন করেছে। মহিলা ভোটারদের ক্ষেত্রেও প্রতিযোগিতা তীব্র হয়েছে। তৃণমূলের বিভিন্ন সামাজিক প্রকল্প মহিলাদের মধ্যে জনপ্রিয় হলেও বিজেপিও তাদের জন্য বিশেষ প্রতিশ্রুতি দিয়েছে। ফলে এই ভোট ব্যাংক কোন দিকে যাবে তা ফলাফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সংখ্যালঘু ভোটও এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ
গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। ঐতিহ্যগতভাবে এই ভোট তৃণমূলের দিকে থাকলেও বিজেপি এই ভোট ব্যাংকে কিছুটা প্রভাব ফেলতে সক্ষম হয়েছে কিনা তা নিয়েও আলোচনা চলছে। ৪ মে ফলাফল ঘোষণার দিনটি শুধু রাজনৈতিক দলগুলির জন্য নয়, সাধারণ মানুষের জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ফলাফল নির্ধারণ করবে আগামী 5 বছরে পশ্চিমবঙ্গ কোন পথে এগোবে। বিজেপি যদি সত্যিই ভালো ফল করে তাহলে তা রাজ্যের রাজনৈতিক ইতিহাসে একটি বড় পরিবর্তন হিসেবে চিহ্নিত হবে। সবশেষে বলা যায়, এই নির্বাচন শুধুমাত্র একটি সরকার গঠনের লড়াই নয়, বরং এটি একটি মতাদর্শের লড়াই, উন্নয়নের দৃষ্টিভঙ্গির লড়াই এবং মানুষের প্রত্যাশার প্রতিফলন। বিজেপির জয় জয়কার হবে কিনা তা নির্ভর করছে ভোটারদের চূড়ান্ত সিদ্ধান্তের উপর। ৪ মে সেই সিদ্ধান্ত সামনে আসবে এবং তখনই পরিষ্কার হবে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ রাজনৈতিক দিকনির্দেশ।